হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে, সবাইকে সুপ্রভাত। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অফিসিয়াল ব্লগ এন্ড ফেসবুক পেজ পূজা দাস। আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো, আর আমি তোমাদের ভালোবাসা আমার শ্রীকৃষ্ণের কৃপায় ভালোই আছি। আর আজকে জানো, সকালে উঠে দেখছি এত প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছিল, আর সেই জন্য আমি আজকে বিছানা থেকে নামিয়ে নিই। এখন দেখতে পাচ্ছি এত সুন্দর ঝলমলে রোদর উঠেছে, তো সেই জন্য নিচে চলে এসেছি। নিচে বলতে যে পেছনে দেখতে পাচ্ছ সবজি ক্ষেত, এখানে এই জায়গাটাতে সারাটা দিন রৌদ্র থাকে। তো সকাল সকাল প্রথম রৌদ্রটা ওঠার পরে যে একটা কি আনন্দ সেটা বুঝতেই পারছো। সারাটা সকাল ধরে কুয়াশাই ছিল, এই যে গাছগুলো এখনো ভিজেই আছে। তো যাই হোক বন্ধুরা, কেন এসেছি পরে না হয় তোমাদের বলছি। তো সবাইকে আগে বলে রাখি, যদি আমার চ্যানেলকে নতুন সদস্য হয়ে থাকে তো প্লিজ সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটা ফলো করে দিও। আর আমার এই ভিডিওগুলো একটু যদি তোমাদের যদি ভালো লাগে তো একটু শেয়ার করে যেও, যেহেতু আমার ওয়াচ টাইমটা কমে গেছে। কন্টিনিউ আমি সব ভিডিওতেই বলছি, মানে কমে গেছে বলতে পারো, একদম নতুন করে যেমন শুরু করলে যা হয় তাই হয়ে গেছে। কিসের জন্য যে কমিয়ে দিয়েছে কিছুই বুঝতে পারিনি। তো তোমরা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখো, আর অন্যকে দেখার সুযোগ করে দিও। এটা শেয়ার করে দিলে কি হবে, ওরাও দেখবে, তো একটু ওয়াচ টাইমটা বাড়বে। সেই জন্য বারে বারে বলতে থাকি, সব ভিডিওতেই বলতে থাকি একটা শেয়ার করে যেও। তোমাদের গ্রুপ, ফেসবুক পেজের গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আরও অন্যান্য গ্রুপ আছে, এগুলিতে একটু শেয়ার করেছি। এতটুকু বলার তোমাদের কাছে। তো চলো এখন বলি কেন এসেছি আমি। আসার কারণটা হয়েছে, কালকে প্রচুর পরিমাণে কাপড় টাপড় ধোয়া হয়েছিল। আর তোমরা সবাই জানো ঠান্ডার দিনে কাপড়গুলো একটু বড়ে বেশি, তো সেই জন্য এই যে মার যে বড়ো সোয়েটারটা একদম প্লেপের স্টাইলের, তো সেটা এখানে দিয়েছি। আর ওই যে এখানে আরও এক বালতি কাপড় আছে, বাকিগুলো উপরে রয়ে গেছে, এগুলো না হয় পরে নিয়ে আসবো। তো চলো আগে নিচে কি কি আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে না হয় কাপড়গুলো মেলে দিচ্ছি। এই যে জায়গাগুলো দেখাচ্ছে, এখানে যে লাউটাও লাগানো হয়েছে, তো জাস্ট লাউগুলো উঠছে, খালি জাস্ট কয়েকদিন হয়েছে লাগানো হয়েছে। আর এখানে যে বিন ফড়া সেগুলো লাগানো হয়েছে। যে বৃষ্টির কারণে একটু সময়টা লেগেছে, নইলে তো আরও আগেই লাগানো হতো। কার্তিক মাসেও বৃষ্টি হয়েছে, অগ্রহায়ণ মাসেও বৃষ্টি হয়েছে, তোমরা সবাই জানো। কয়েকদিন হয়েছে জাস্ট বৃষ্টি বন্ধ হয়েছে, কিন্তু তারপরে আবার কুয়াশা শুরু হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ এগুলো টমেটো না, এগুলো সবগুলো আলু লাগানো হয়েছে। ও পাশটা তো আলু লাগানো হয়েছে, ওগুলো ছোট আলু, এইগুলো বড় আলু। এখানে যে মূলো শাক দেখতে পাচ্ছ ওই পাশটাতে, ওই যেদিকে মূলো আছে, ফরাস আছে, রামাস আছে, সবগুলো আছে। আর এইটা বিন মনে হচ্ছে এদিকে। যারও কি কি লাগানো বাকি আছে, জিনিস করে কিনে রাখা হয়েছে। ওইদিকেও লাউ লাগানো হয়েছে ওই যে এটাতে। আর এখানে ধনেপাতা থেকে সব কিছু আছে। ধন্যবাদ, আরও কি কি জানি না বাবা। আমি এখানে ওই যে মরিচ টরিচ, বেগুন টেগুন সব কিছু এই জায়গাটাতে আছে, দেখতে পাচ্ছ। আর চলো এখন আমি ওই যে কাপড়গুলো ধুয়ে দিই। আর আমি চলে এসেছি বলে আইসব পুজোকে নিয়ে চলে এসেছে, বলছে মা আমাদের ঠান্ডা লাগে, পুজোরও ঠান্ডা লাগবে। তো ওই যে পুজোকে একটা ট্রায়াল পিছিয়ে রেখেছে ঠান্ডা না লাগার জন্য। দেখি পুচু, পুচু, ওই যে তোরা এদিকে খেলো, আর আমি এখানে যে কাপড়গুলো, এই যে বাঁশগুলো দেখতে পাচ্ছ, এই বাঁশগুলোতে দিয়ে দিই। তো যে বন্ধু সোয়েটারগুলো, যেগুলো মোটা মোটা জিনিস, এগুলো এখানে দিয়েছি বেড়াতে। আর হালকা পাতলা শাড়ি টাড়ি এখানে দিয়েছি। আর দেখতে পাচ্ছি এখানে বাসটা খালি আছে, তো ভাবছি আমার বিছানায় যে দুটো ব্ল্যাঙ্কেট আছে, দুটো তুষক আছে, এইখানে দিয়ে দেবো। তো একটু গরম, মানে রোদ্রটা লাগলে গরম হবে আর কি। তো ভাবছি দেখি যাই আমি। বর্তমানে পিয়ুষ ঘুমিয়ে আছে, আমি আর আয়ুষ উঠে গেছি। পিয়ুষকে এখন উঠিয়ে আমি এখান থেকে তুষক আর ব্ল্যাঙ্কেটটা নিয়ে আসি। চলো বালতিটাও রেখে আসবো, আর তুষক আর ব্ল্যাঙ্কেটটাও নিয়ে আসবো। আসার সময় তো কোনো ভিডিও করতে পারবো না, এখানে রোদ্রটা দেওয়ার পরে না হয় ভিডিওটা শুরু করব। বন্ধুরা, পিয়ুষটা ঘুমিয়েছিল, আমি ওকে উঠিয়ে দিয়েছি। ও যদি উঠে না তাহলে ওই যে তুষকগুলো আনতে পারবো না। তারপরে তো একটাই তুষক এনেছি, আর একটা নিচে দেওয়ারটা এটা আনছি না। আর থাক, এর কিছু হবে না। আর ওইটা যদি নিয়ে আসি তো বিছানা তো দেখতে খারাপ লাগবে, তো সেই জন্য একটা তুষক আছে, এই তুষকগুলো। আর এই যে দুটো ব্ল্যাঙ্কেট দিয়েছি, এটি প্রচুর ভার ব্ল্যাঙ্কেটটি। এই যে বিয়েতে গিফট পেয়েছিলাম। এই ব্ল্যাঙ্কেটটা একটু হালকা পাতলার মধ্যে আছে, কিন্তু এটা প্রচুর পরিমাণের ভার, দেখতেই পাচ্ছ কতটুকু মোটা সেটা। আর এই ব্ল্যাঙ্কেটটা আমার বাবার বাড়ি লাগা করে, ওরা পাঞ্জাবি ছিল, ওরা গিফট করেছিল সেটা। হালকা পাতলা ঠান্ডা লাগে, এটা ঠিক আছে, কিন্তু এইটা প্রচুর ভার। তো যাই হোক, দেওয়া হয়ে গেছে। এখন আমি ঘরে যাবো, মুখটুক কিছু ধুইনি, মুখটুক দেবো, তারপরে দেখি মা কি বানিয়েছেন। ঠাকুরের বুকে দেওয়া হয়েছে, এই প্রসাদ খাবো বা চা, যাই হোক, যাই জোটে কপালে সেটাই খাবো। চলো যাই করে। আর এইটা শুকক, তুমি থাকবা বাবা? বন্ধুরা ঘরে চলে এসেছি, বলেছিলাম আর একটা তুষক রয়ে গেছে, এটা আর দেবো না। এখন এই মশারিটা খুলে বিছানাটা গুছিয়ে রাখবো। আর বালিশগুলোকে দেখি আমাদের এইদিকে পেছন সাইডে দেওয়া যায় কিনা। চলে গুছিয়ে নিয়ে, আমি শ্বাস নিতে পারছি না, এত জায়গায় উঠে এসেছি বলে। বন্ধুরা, বিছানাটা যেমন তেমন করে গুছিয়ে রেখেছি। আর বাইরে হচ্ছে
ওই জায়গাটাতে দিয়েছি, যে পালিশ টালিশগুলো দিয়েছি। আর কালকে যে জুতোগুলো ধুয়েছিলাম এগুলো তো শুকিয়ে না একদিনে, যেহেতু ঠান্ডার সময়, যেহেতু কালকে 2টো 2:30 হয়ে গেছে, রোদ্র চলে গিয়েছিলো, তো সেই জন্য এই যে এখানে এই যে আয়ুষের বাবার এক জোড়া আর আমার এক জোড়া দিয়েছি, আর বালিশগুলো এখানে দিয়েছি। একটু পরে গরম হয়ে গেলে উল্টে পাল্টে দেবো। আর তো চলো যাই ঘরে দেখি মা কি করাচ্ছে, মাকে আজকে দেখানো হয়নি। আর গোপাল ঠাকুরকে দর্শন চলো আজকে না হয় করিয়েই দিই। এই যে মাকে দেখতে পাচ্ছ, মা এখন যে ঠাকুরের সামনে যে রুটি বানানো হয়েছে, এই রুটিটা ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। এই যে রুটি সবজি বানানো হয়েছে সকালে, তো ঠাকুরকে না দিয়ে তো খাওয়া যায় না, তো সেই জন্য মা সকালে ওটা স্নান টান সেরে মঙ্গল আরতি সেরে এই যে বাল্যভোগের প্রস্তুতি করে এই যে গোপাল ঠাকুরকে রুটি আর সবজি ভোগ দেওয়া হয়েছে। আজকে তোমাদেরকে গোপাল ঠাকুর দর্শন করিয়ে দিয়েছি, আর স্নান করে পরে না হয় ভালো করে একবার দর্শন করিয়ে দেবো। ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে, বলতে পারো প্রসাদ নিয়ে বসে আছি সবাই। তো এই যে আয়ুষ পিয়ুষকে সাথে দেওয়া হয়েছে, ওদের হরলিক্স দেওয়া হয়েছে, ওরা হরলিক্স দিয়ে রুটি সবজি খাচ্ছে। আর এই যে মানিয়ে যে তুলসী পাতা দিয়ে ঠাকুরের ভোগ, আর আমরা সাথে নিজের চা। আর বাবার বারান্দাতে বসে খাচ্ছেন, আর আমরা এখানে সবাই বসে গেছি। তো যে বন্ধুরা সকালে প্রসাদ খেয়ে স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে, শুধু এখন গীতা পাঠ করা বাকি আছে। আর ভিডিও করতে পারিনি, 2-1জন মানুষ এসেছিলো আমার গোপাল ঠাকুরকে দর্শন করতে, তো ওরাও আমাদের সাথে বসে প্রসাদ খেয়ে তারপরে ওরা গেছে। আর ওদের সাথে বসে বসে গল্প করতে একটু লেট হয়ে গেছে, সেই জন্য তাড়াহুড়ো করে স্নান টান করে তিলক ধারণ করে চলে গেছিলাম গোপাল ঠাকুরের পুজো দিতে। তো গোপাল ঠাকুরকে স্নান টান করিয়ে ভোগ টোগ নিবেদন করে গান টান গাওয়া হয়ে গেছে, তুলসী আরতি ভোগ আরতি সব কিছু, এখন শুধু গীতাপাঠ বাকি আছে। তো চলো সবার আগে তোমাদেরকে গোপাল ঠাকুর দর্শন করাবো, ভোগ দর্শন করাবো, তারপরে না হয় আমি গীতাপাঠটা করছি। তো চলো, এর মধ্যে দেখতে পাচ্ছ কারেন্টও নেই, অন্ধকারের মধ্যে পুজোটা দেওয়া হয়েছে। চলো আগে দর্শন করিয়ে দিই তোমাদের। তো এই যে দেখতে পাচ্ছ আমার গোপাল ঠাকুর বসে আছে। কারেন্ট আসলে না হয় আবার ভালো করে দেখাবো। আর এই যে আমাদের আজকের রবিবারের বউ, এই যে কারেন্টও চলে এসেছে, কারেন্ট বলতে বলতে কারেন্ট চলে এসেছে। তো এই যে ভালো করে দর্শন করিয়ে দিই। আর এই হলো আমার গোপাল ঠাকুরের বউ। আর এদিকে আছে। তো চলো বন্ধুরা, আমি আস্তে আস্তে করে গীতা পাঠটা করে নিই, না তারপরে তোমাদের সাথে গল্প করব। তো বন্ধুরা গীতা পাঠ করা হয়ে গেছিলো, আর ঘরের জল ছিল না, তো মা ঘরের জলটা সব কিছু ভরে নিয়েছে। আর ভরেও যে এগুলো যে রৌদ্রতে নিচে দিয়েছিলাম, তো মা নিজেই নিয়ে এসে গেছেন, যেহেতু আমি পুজো দিয়ে বসার আজকে টাইম নাই, তো সেই জন্য মা বলছে হেরান হয়ে যাবে, তো সেই জন্য মাই নিয়ে এসে গেছেন। আর এদিকে আমি আয়ুষকে স্নান টান করিয়ে ওদেরকে একটু প্রসাদ খাইয়ে দিয়েছি। এখন বিছানাটা ঠিক করে ওদেরকে বলবো ওরা নিজে নিজে আজকে শুয়ে পড়বে, যেহেতু আর নিজে আর শুবার টাইম নেই, যেহেতু গোটর মোচা বাকি আছে, এখনও তেমন প্রসাদ খাইনি। সকালে যে ঠাকুরের যে বাল্যভোগের যে রুটি সবজির প্রসাদটা নিয়েছে এতটুকুই, আর কিছু খাওয়া হয়নি। এখন এই বিছানাটা ঠিকঠাক করবো, তারপর আয়ুষকে শোয়াবো, তারপর আমি আর মা, বাবার অলরেডি প্রসাদ নেওয়া হয়ে গেছে, শুধু আমি আর মাই বাকি আছি। এখন মা গরম জল বসিয়ে দিয়েছেন প্রসাদের সঙ্গে নেওয়ার জন্য, ঠান্ডা জলটা খাওয়া হয় না সন্ধ্যা মানে ঠান্ডার সময়। তো চলো আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো যে বন্ধুরা বিছানাটা করার পরে এই যে জাস্ট আয়ুষটা ঘুমিয়েছে, পিয়ুষটা ঘুমায়নি, ওর সাথে শুয়েছিলাম ভাতটা আজকে, কিন্তু ও ঘুমায়নি, উঠে গেছে। আর যেহেতু আজকে সংক্রান্তি, সবাই জানো অগ্রহায়ণ মাসের সংক্রান্তি, কালকে থেকে পৌষ মাসের 1 তারিখ। আর মানে ঠাকুরঘরটা তো কালকে রাত্রে লেপা টেপা শেষ করেই রেখেছিলাম, কিন্তু এই ঘরটা হয়নি। তো এই যে এখন জাস্ট শুরু করেছি, দেখতে পাচ্ছি যে মোছা, এই সাইডটা মুছেছি, এরপর মনে হয়েছে যে ভিডিও করে নিই, তো সেই আবার ভিডিও আর করতে শুরু করে দিয়েছি। আর ওই যে আয়ুষ ঘুমিয়ে আছে, আর যেহেতু তোষক টোষক দুটা পাতা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ এই একটা দুটো, এই যে ঘুমিয়েছে না, এই যে এখন রোজো থেকে আনা হয়েছে, সেই জন্য গরম আছে, বলছে মা আজকে ব্ল্যাঙ্কেটটা গরম ভালো লাগছে, তো গরম পেয়ে ঘুমিয়ে গেছে। ঠান্ডার সময় বুঝতে পারছো স্নান টান করেছে, খাওয়া দাওয়া করেছে। আর এখন আমি ঘরটা বুঝতে পারছি দেখে মা ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে, যে ঠাকুর ঘর থেকে রান্নাঘর সম্পূর্ণটা, যেহেতু জানো 4টে 4:30 হয়ে গেলে মানে আর সময় থাকেই না, সূর্য মামা চলে যায়। তো যাই হোক আমি আগে মুছে নিই ঘরটা, তারপর তোমাদের দেখাচ্ছি মা আর পিয়ুষ কী করছে ওই ঘরে, চলো দেখিয়ে দিই, তারপরে ঘরটা মুছছি। তো এই যে মোচাটা হয়ে গেছে, আর মায়ের দিকে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিল, তো এইগুলো কাপড় ওই যে ভাঁজ করছে পিয়ুষকে নিয়ে। আর ওই যে পিয়ুষ আর এখানে বসিয়ে দিয়েছে, ওই যে চুলোতে দেখতে পাচ্ছ পপকর্ন,
আজকে ভাত খাওয়া হয়েছে, কিন্তু মার আমি আজকে পেট ভরে খেতে পারিনি, যেহেতু সময় কম, তাড়াহুড়োর মধ্যে সব কিছু। আর সকাল দিকে যে ঠাকুরের রুটি মানে রুটি প্রসাদ খাওয়া আছে, এই রুটি প্রসাদটা খাওয়া আর মনে হচ্ছে পেটটা ভরা ভরাই রয়ে গেছে, সেই জন্য আমি আর মা দুপুরে প্রসাদ ভালো করে খেতে পারিনি। তো মা বলছে সন্ধ্যের সময় পপকর্ন দিয়ে চা খাওয়া যাবে বলে, তো যেখানে পপকর্ন বসিয়ে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ ওই যে কেটলিতে চা বসিয়ে দিয়েছে, এই যে চা দিয়ে পপকর্ন খাওয়া হবে। আর এখানে দেখতে পাচ্ছ মার বিছানার উপরে ওই যে কাপড়গুলো ধুয়ে দেওয়া আছে, এগুলো ভাঁজ করে করে রাখছে। আর সাথে আছে পিউষে ঠান্ডা লেগেছে, সেই জন্য যে প্যান্ট মুজো জুটো পরে বসে আছে। যদি ওর মুজোটার দাদু নিয়ে চলে যায়, তো সেই জন্য ওই যে মুজোটাও পরে আছে, তো দাদুকে না দেওয়ার জন্য। মুজোটা ছিল ঠাম্মার, আর ও নিয়ে আছে। তো যাই হোক, চলো ওরা থাকুক, আমার গোপাল ঠাকুরও বসে আছে, আমি ঘরটা মুছে নিই। তো বন্ধুরা, ঘরটার মোছা হয়ে গেছে, আর এখন এই দরজাটা বন্ধ করে দেবো, নাইলে বাইরে থেকে প্রচুর মশা চলে আসে। চলো, আর এদিকে মার পপকর্ন ভাজা হয়ে গেছে, পপকর্নটা খেয়ে নিই। একদম ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছে, বারিন্দার ঝাড়ু দেওয়া ছিল না, আমি ঝাড়ু দিয়ে দিয়েছি। আর এই যে জায়গাটা এখনো শুকেনি, ভিজেই আছে, এই যে একদম পরিষ্কার। আর এই যে পপকর্ন হয়ে গেছে, এদিকে দেখতে পাচ্ছ। আর এই যেদিকে গরম গরম চা। তো চলো চার পপকর্নটাকে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে সন্ধ্যাবাতি ধন্যবাতি কীর্তন শেষ করে দেখা হবে। হচ্ছে বন্ধুরা, সন্ধ্যা আরতি শেষ করে ঠাকুরের গান কীর্তন দিয়ে ঠাকুর ভোগ টোক দিয়ে ঠাকুরের নিদ্রা দেওয়া হয়ে গেছে। আর ঠাকুরের যে ছোট্ট পালঙ্গে শুয়ে আছেন। আর এখন আমার কি কাজ জানো, তো ওই যে আয়ুষ পিউ সেখানে বসে বসে টিভি দেখছো, যে মুজো টুজো পরে ঠান্ডা লেগেছে বলছে, তো যে ডিসকভারি দেখছো। এখন আমি মা নিয়ে গেছেন মার মালাটা, মা মালা জপ করছেন, আর এখন আমি আমার এই মালাটা জপ করব। তা মা অলরেডি মালা জপ করা শুরু করে দিয়েছে, শুধু আমি বাকি আছি। আমি এই জাস্ট ঠাকুর নিদ্রা দিয়ে এই মাত্র বসলাম। তো চলো বন্ধুরা, আমি মালাটা জপ করে নিই। কমলা জপ করি জানি না, কমলা জপ করতে পারবো আজকে, কিন্তু এই যে পিউষের প্যান্ট ট্যান্ট খুলে একদম ঠান্ডা লাগছে না বলছে। এখন আমি মালাটা নিয়ে বসবো, আর তারপরে বলবে ঠান্ডা লাগে মা। তো চলো বন্ধুরা, ওরা দুষ্টুমি করুক, আমি মালাটা জপ করে নিই। মালাটালা জপ করে আয়ুষ পিউষকে খাওয়ানো হয়ে গেছে, আর এখন আমরা এসেছি বাইরে, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন ধুয়ে ভেবেছিলাম যে শুয়ে থাকবো, কিন্তু পুচুটা ওটা এমন করে মানে চেঁচানো শুরু করে দিয়েছে, মনে হচ্ছে বাইরে যাবে। তো সেই জন্য আমি আয়ুষ পিউষ মিলে ওকে নিয়ে এসেছি বাইরে। চলো দেখাই ও কি করছে। এখন আয়ুষ নিয়ে এসে গেছে পুচুকে, ও কিন্তু কিছু করবে না, ছি 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 ছি। ও আমাদের আওয়াজ পেয়ে এমনি খেলার করার জন্য চেঁচাচ্ছিল। তো যে দেখি কত সময় কি করে, ততক্ষণ আমি একটু দাঁড়াবো সাথে। বন্ধুরা, পুচুর ঘরে রেখে আমরা মানে ওর ঘরটা তালা মেরে আমরা ঘরে চলে গেছি। আর এখন দেখতে পাচ্ছ বিছানাটা মশারি টশারি দেবো, মুখ টুক দেবো, তারপর শুয়ে পড়বো। আর মালা যোগ করা তো আগে হয়ে গেছে, এখন আর মালা যোগ করার মতো কিছু নেই, শুধু ভিডিওটা এডিট করবো, করলে করবো, না করলে না শুয়ে পড়বো। কালকে বিকেলবেলা না হয় এডিট করবো রয়েছে। ঘুমাবার সময় ওনার রিমোট গাড়ি চাই। তো যাই বন্ধুরা, মশারিটা দিই। সবার সবচেয়ে বিরক্তগত কামটা হয়েছে মশারি দেওয়া। সত্যি কথা বলতে গেলে মেয়ে মানুষ সব কাম করে নেবে, শুধু মশারিটা দেওয়ার সময় মনে হবে এত বড় একটা কাজ। সত্যি কথা, যেটা সব কাজ করা যায়, কিন্তু মশারিটা কেন ভালো লাগে না। তো যাই হোক, মশারিটা দিতেই হবে। মশারিটা দিয়ে দিই, তারপরে না হয় তোমাদের সাথে কথা শেষ করে ভিডিওটা শেষ করবো। তো চৌধুরী মশারি দিয়ে দিয়েছি, আর মুখ টুক ধুয়ে চলে এসেছি। আর এখন কি করবো জানো, ভিডিওটা শেষ করবো। তো ভিডিও শেষ করার আগে সেই আগেরই পুরোনো বাসন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এইসব। তো যাই হোক, সম্পূর্ণটা তোমাদের উপরে ছেড়ে দিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে তো সত্যি একটা কমেন্ট করে যে কিরম লেগেছে সেটা বললেই হবে, আর বেশি কিছু না বললেও হবে। বা কোনো কিছু ভিডিওতে চেঞ্জ করা থাকে, বা এটা হয়নি সেটা হয়নি, এতটুকু যদি বলার থাকে তো কমেন্ট একটা করে দিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অন্যদের দেখার জন্য একটা শেয়ার করে দিও। জাস্ট এতটুকু। সবাইকে শুভরাত্রি, সবাইকে টাটা বলছি, আর দেখা হবে নেক্সট ব্লগ আগামীকালকে। সবাইকে সুপ্রভাত বলে আরেকটা ব্লগ শুরু করবো, আর এখন শুভরাত্রি বলে আজকের ব্লগটা শেষ করছি। সবাইকে শুভরাত্রি, টাটা, হরে কৃষ্ণ।